যে কোনো রেসিপিতেই অনেক রকমের মশলা ব্যবহার করলেই যে সেটা সুস্বাদু হবে তা কিন্তু নয়। অনেক সময় একদম কম মশলায় মাত্র ২-৩টে উপকরণ ব্যবহার করেও দারুণ স্বাদের রান্না করে ফেলা যায়। সেই রকমই একটি রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। আমার আজকের রেসিপি একদম কম মশলায় বাটা মাছের দারুণ স্বাদের তেল ঝোল। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই রেসিপিটি তৈরি করছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ধরনের কম মশলায় যখনই আমরা রান্না করি তখনই কিন্তু আমাদের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। সেই সব কিছুই আস্তে আস্তে রান্নাটার আমি পুরো রেসিপিটির মধ্যে বলবো। প্রথমেই আমি ৪ পিস পরিমাণে বাটা মাছ নিয়েছি। এর মধ্যে ১ চামচ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথম ট্রিক্সটাই এটা হলো যে যখন মাছে নুন মাখাবো সেটা যেন একটু বেশি পরিমাণে মাখাই, কারণ মাছটা যদি ওভার সল্টেড হয় মাখানোর সময় এটা ভাজার সময় ভিতর পর্যন্ত নুনটা ঢুকে যাবে আর মাছটা যে কোনো রেসিপিতেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। মাছটার ভিতরটা চোপসা লাগবে না, মিষ্টত্বটা খুব সুন্দর লাগবে। আর দেখুন এই রেসিপিটার জন্য দুটো পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি, কিন্তু পেঁয়াজটা একদম ছোট ছোট টুকরে কাটতে হবে। বাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে না, একদম ঝিম করে কুচনো পেঁয়াজ এই রেসিপিটিতে ব্যবহার করতে হবে। আর নিচ্ছি একটা টমেটো। যেহেতু বড় সাইজের টমেটো আর 4টে মাত্র মাছ আছে তাই আমি একটা টমেটো ব্যবহার করছি, তবে মাছের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে টমেটোর পরিমাণ বাড়িয়ে ফেলতে হবে। আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। যতক্ষণ মশলা পেস্ট হচ্ছে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা অবশ্যই করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে বসিয়ে দেব। মাছগুলো নুন হলুদ মাখানোর পর অবশ্যই 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রাখবেন। নুন মাখানোর 15-20 মিনিট পরই মাছটা ভাজবেন, তবেই মাছের ভিতর পর্যন্ত নুনটা ঢুকে যাবে। মাছটা প্রথমে মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাজবো। একদিকটা ভাজা হলে আস্তে আস্তে উল্টে দেব, তারপর অপর পিঠটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি, তবে মাছ ভাজার সময় অবশ্যই খুব সাবধানে ভাজবেন, কারণ এই ধরনের মাছ কিন্তু ফাটতে থাকে, সেক্ষেত্রে তেল ছিটকে হাতে লেগে যাওয়ার ভয় থাকে। একদিকটা যখন এইভাবে ভাজা হয়ে গেছে অপর পিঠটাও খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে তুলে রাখলাম। মাছটা ভাজা হলেই চলে যাব রান্নাটা করার জন্য। এই রান্নাটা করতে একদমই বেশি মশলার ব্যবহার হয় না, খুবই কম মশলায় দারুণ স্বাদে তৈরি হয়। দেখুন ফোড়নে আমি ছোট চামচের 1 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিলাম। ফোড়নটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবো আর তেলের টেম্পারেচারটা যেন মিডিয়াম হয়, খুব বেশি গরম না হয়। ফোড়নটা ভাজা হলেই এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এরপর আসছি পেঁয়াজ ভাজার ক্ষেত্রে কি কথা মাথায় রাখতে হবে। এই রেসিপিটির মধ্যে যে ফ্লেভারটা আসবে পুরোটাই এই পেঁয়াজ থেকে আসবে। একদম ছোট ছোট করে কেটে নিলে কি হয়, পেঁয়াজটা ভালোভাবে ভাজা যায়। আর দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একদম ক্রিস্পি করে ভাজতে হবে। আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এইভাবে একদম লালচে রং ধরে যায় আর তেল ছেড়ে দেয় পেঁয়াজ থেকে। পেঁয়াজের ভাজা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে আর পেঁয়াজ একদম ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে, তখন এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম, মিক্সির বাটিটা ধুয়ে এরপর নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। এখনই খুব বেশি আর কষানোর প্রয়োজন নেই, এর মধ্যে সামান্য কয়েকটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদ ছাড়া কিন্তু এই রান্নাটার মধ্যে আর কোনো মশলাই ব্যবহার হবে না, কিন্তু এই রান্নাটার স্বাদ হবে অসাধারণ। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নুন হলুদ দিয়ে একবার নাড়াচাড়া করে ফুটে উঠলে চাপা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে বসিয়ে রেখেছিলাম। দেখুন লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট বসিয়ে রাখলে আস্তে আস্তে পেঁয়াজও ফুলে যাবে আর টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম তেল ছাড়া ছাড়া হয়ে যায়। এইভাবে যখন পেঁয়াজ আর টমেটোর এই মশলাটা একদম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। খুব বেশি জল এখানে ব্যবহার করতে হবে না, জাস্ট 1 কাপ পরিমাণ জল ব্যবহার করলেই রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। রসটা ফুটে উঠলেই এখানে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল, বেশ খানিকটা 3 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু কুচনো ধনেপাতা। এরপর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে বসিয়ে দেব।
দেখুন একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা, তার সঙ্গে টমেটোটাকে সুন্দর করে কষিয়ে উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে এই সামান্য কয়েকটা মশলা ব্যবহার করে যদি এইভাবে যে কোনো মাছেরই আপনি তেল ঝোল রান্না করেন, খেতে কিন্তু অসাধারণ হবে। একবার অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি আছে, সেগুলোও দেখার আমন্ত্রণ রইল। দেখুন মাছটাকে 3 থেকে 4 মিনিট একটু লো টু মিডিয়াম হিটে ফুটিয়ে নিয়েছি। একদম গামাখা গামাখা হয়ে গেছে, সুন্দর তেল ছাড়া ছাড়া। রসটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলো। খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। Thanks for watching my video. Please keep supporting me.